This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর প্রথম যে খবর আমি দেখাবো সেটা একটা ভাইরাল হওয়া ছবি, ধুলিয়ানের ছবি। যখন হামলা গন্ডগোল চলছে সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাবো, যেটা ভাইরাল হয়েছে যে ভিডিও। আর সেখানে কি রয়েছে পরতে পরতে আপনাদের আমরা জানাতে থাকবো। প্রথমে দেখুন এই ভিডিওটি, ধুলিয়ানে হামলার মুহূর্ত, সিসিটিভির একটা ফুটেজ যেটা ভাইরাল হয়েছে 11/4/25 অর্থাৎ 11 তারিখের এই সিসিটিভিতে বন্দী হয়েছে এই ছবি, যেটা ভাইরাল হয়েছে। আর এখানেই অভিযোগ করা হচ্ছে যে ইনজামামুল ইসলাম, যিনি ধুলিয়ানের পুরসভার পুরপ্রধান, তাকে দেখা গিয়েছে। এটা স্থানীয়দের দাবি, তাদের অভিযোগ। আপনারা যাকে দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে, ধুলিয়ানের পুরপ্রধানের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করছেন যে এই ভিডিওতে ওই পুরপ্রধান ইনজামামুল ইসলাম তিনি হাজির ছিলেন। তাদের অভিযোগ যে ঢিল ছোড়ার যে মুহূর্ত বা যে হামলার ঘটনা ঘটেছে সেই সময় ধুলিয়ানের পুরপ্রধান তিনি ছিলেন। এই মুহূর্তে আপনারা যে ছবি ডান দিকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন ধুলিয়ানের পুরপ্রধান ইনজামামুল ইসলাম। ইনজামামুল ইসলাম এই যে ভিডিও দেখতে পাচ্ছেন বাঁ দিকে, সেখানে এই গন্ডগোলের সময় উপস্থিত ছিলেন এমনটা দাবি করছেন সেখানকার মানুষজন। তাদের অভিযোগ ইনজামামুল ইসলাম এই হামলার সময় ছিলেন। কি অভিযোগ করা হচ্ছে, স্থানীয়রা কি অভিযোগ করছেন এবার শুনুন। এসব কাম হলো খুবই খুশি। এছাড়া এখানে আমাদের বিশেষ করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাস করা যাবে না, কারণ এখানে এমএলএ বলুন আর এমপি বলুন সব আর চেয়ারম্যান বলুন সবাই মারা। আমি আপনাদের একটা বিষয় জিজ্ঞেস করতে, আপনারা সবাই রয়েছেন, সেদিনের ঘটনায় একটা ভিডিও দেখা যাচ্ছে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান ছিলেন ছিল টিভিতে দেখা যায়, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে, তো মোবাইলে ভিডিও ফুটেছে যে চেয়ারম্যানে ছিল, মোবাইলে দেখা যাচ্ছে তো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি নিয়ে মূলত এত বিতর্ক তৈরি হয়েছে, যেখানে ধুলিয়ানে হামলার মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভিতে। আর এই ছবি ভাইরাল হয়েছে যেখানে ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানকে দেখা গেছে বলে অভিযোগ করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন, সেটা আপনারা শুনলেন। একেবারে ডান দিকে যাকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন ইনজামামুল ইসলাম, ধুলিয়ানের পুরপ্রধান। আলাদা আছে, এরা কিন্তু হতভম্ব হয়ে গেছে, চিন্তা করতে পারেনি এই ধরনের ঘটনা ঘটবে। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। সায়ন্ত, স্থানীয়রা তো সরাসরি অভিযোগ করছেন যে ধুলিয়ানের পুরপ্রধান তিনি এই হামলার ঘটনার সময় ছিলেন। তাদের কি বক্তব্য, কতটা নিশ্চিত হয়ে তারা এই অভিযোগ করছেন, তারা জানিয়েছেন পুলিশকে? একদমই, দেখো ধুলিয়ান পুরসভার যিনি চেয়ারম্যান মোহাম্মদ ইনজামামুল ইসলাম, তাকে কিন্তু সেদিনকে সশরীরেই দেখা গিয়েছিল বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। এমনকি এও অভিযোগ করেছেন যে তাকে যখন এই এলাকায় সাহায্যের জন্য বলা হয় তিনি তখন অন্যদিকে চলে যান। শুধু চলে যান না, তারপর যে কর্মকাণ্ড ঘটিয়েছেন সেটা কিন্তু সিসিটিভি ফুটেজে একদম বন্দী হয়েছে, এটাও দাবি করছেন এলাকার বাসিন্দারা। অর্থাৎ তারা কোথাও অভিযোগের আঙুল তুলছেন যে প্রথমে শামশেরগঞ্জ গঙ্গার পাড়ে যে মঞ্চ করে বক্তব্য রেখেছিলেন সেখানে যে বিতর্কিত মন্তব্য, তারপর শনিবার যে 11 তারিখ মূল যেদিন ঘটনা ঘটে সেই দিন তিনি নিজে সশরীরে উপস্থিত ছিলেন, এমনই অভিযোগ করছে সাধারণ বাসিন্দারা। এবং তার উস্কানি এবং ইন্ধন সম্পূর্ণভাবে ছিল এই ঘটনায়, এমনও দাবি করছেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিকভাবেই তাকে যখন এই বিষয়টি প্রশ্ন করা হয় তিনি কিন্তু এড়িয়ে যান। তিনি বলেন তিনি যুক্ত ছিলেন কি ছিলেন না, তার বক্তব্য ঠিক কি ভুল সেটা নিয়ে এনআইএ তদন্ত করুক। অর্থাৎ পুলিশের এই যেখানে ইনজামামুল ইসলাম তিনি নিজে যখন বক্তব্য রাখছেন তিনি নিজের পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করছেন। তিনি চাইছেন এনআইএ তদন্ত করে দেখুক তিনি সঠিক ছিলেন কি ভুল ছিলেন। এনআইএ তদন্ত হবে কি হবে না সেটা পরবর্তী বিষয়, কিন্তু এলাকার বাসিন্দারা জানাচ্ছেন এই ঘটনায় সম্পূর্ণভাবে তাকে দেখা গিয়েছে এবং ঘোষপাড়া থেকে শুরু করে এই যে এলাকা আমরা দাঁড়িয়ে আছি ধুলিয়ান পুরসভার সামনে, এইখানে সম্পূর্ণভাবে তিনি সক্রিয় ছিলেন এবং তিনি যথেষ্ট ইন্ধন দিয়েছে বলেও এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন। ধন্যবাদ। আপনারা শুনলেন যে যার বিরুদ্ধে অভিযোগ, স্থানীয়রা অভিযোগ করছেন যে এই হামলার ঘটনায় ঢিল ছোড়ার মুহূর্তে ধুলিয়ানের চেয়ারপারসন ছিলেন পুরসভার ইনজামামুল ইসলাম। তিনি অভিযোগ অস্বীকার করছেন সম্পূর্ণভাবে। তার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ আরো একবার শোনাবো। এসব কাম হলো খুবই খুশি। এছাড়া এখানে আমাদের বিশেষ করে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাস করা যাবে না, কারণ এখানে এমএলএ বলুন আর এমপি বলুন সব আর চেয়ারম্যান বলুন সবাই মারা
আপনাদের একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, আপনারা সবাই রয়েছেন, সেদিনের ঘটনায় একটা ভিডিও দেখা যাচ্ছে চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যানকে ছিলেন ছিল টিভিতে দেখা যায়, মোবাইলে দেখতে পাওয়া যাচ্ছে তো, মোবাইলে ভিডিও ফুটেছে যে চেয়ারম্যানে ছিল, মোবাইলে দেখা যাচ্ছে তো। আপনারা শুনলেন স্থানীয়রা সরাসরি অভিযোগ করছেন এই ইনজামামুল ইসলামের বিরুদ্ধে। তিনি কি বলছেন, তার বিরুদ্ধে স্থানীয়রা যখন অভিযোগ করছেন তিনি কি পাল্টা বলছেন, শুনুন। অনেকেই বলছেন যে আপনি ছিলেন, আপনি চলে যাওয়ার পরে আরো বেড়েছে। আমি কোনো বিবৃতি দেব না। এই ঘটনায় যারাই ঘটিয়েছে আমি তদন্ত চাই, এনআই দিয়ে তদন্ত হোক। ভারতবর্ষের সবথেকে বড় সংস্থা হলো এনআই। যারা অপরাধী তাদেরকে এনআই দিয়ে গ্রেপ্তার করা হোক, অপরাধীদেরকে শাস্তি দেওয়া হোক। পুলিশ কেন করবে না? আমি এইসব ব্যাপারে আর এর আগে ইনজামামুল ইসলাম তিনি রীতিমতো হুঙ্কার দিয়েছিলেন, কি বলেছিলেন শুনুন এবার। আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। আজকে থেকে আমাদেরকে এলানি জাংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া का रुख बदल सकता है। बीजेपी पार्टी नाम से बीजेपी पार्टी, छह पार्टी ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। সেদিনের অশান্তির ছবি দেখলেন, যে ছবি ভাইরাল হয়েছে, রাত্রি আপনাদেরকে দেখালো। ইতিমধ্যেই সেই সমস্ত এলাকা কিন্তু পরিদর্শন করেছে এনসিডব্লিউ টিম। আজকেই আমরা দেখিয়েছি শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, এবং সেই টিমের যারা মেম্বাররা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সামনে একেবারে বুকফাটা কান্না ভেঙে পড়েন তারা। মহিলা সদস্যরা তারা বলেন তাদের সর্বস্ব হারিয়েছে এবং বারংবার একটাই দাবি তাদের, স্থায়ী বিএসএফ ক্যাম্প। নির্ভয়াদির আওয়াজ। আমি এখানে দীর্ঘদিন ধরে, আপনারা আমাকে নির্ভয়াদি বলেছেন, ভয়ের বিরুদ্ধে, আতঙ্কের বিরুদ্ধে লড়াই করেছি। এই আতঙ্ক দেখতে হবে আমাদের। আপনারা শাসককে সমর্থন করছেন, অনুরোধ করছি সবাই শান্তির পক্ষে কাজ করুন। আমরা কিচ্ছু বুঝি না, আমরা একটা জিনিস বুঝি, আপনার যদি কোনো বিলের বিপক্ষে বলার থাকে, পার্লামেন্ট আছে, আপনাদের এতগুলো এমপি আছে, পার্লামেন্টে গিয়ে লড়াই করুন, যন্তর মন্তরে লড়াই করুন। এই ইনোসেন্ট লোকদেরকে মারবেন আপনারা। মানে আমি বলার ভাষা পাচ্ছি না, এইরকম মর্মান্তিক বা এরকম ভয়ঙ্কর দেখিনি জীবনে, চোখে জীবনে দেখিনি। এগুলো কিভাবে হতে পারে? একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা স্টেট, আমার মানুষের তার বাঁচার অধিকার নেই, মেয়েদের সম্মানের অধিকার নেই, এটা চলতে পারে? বাবা ছেলে তো পিটিয়ে মানে ওদের চোখের দিকে দেখেছেন, পরিবারটার অবস্থা দেখেছেন? শুধু খুন না, শেষ করে দিয়েছে, সব শেষ। आपके सिक्योरिटी के लिए यहाँ पे बीएसएफ आया है, केंद्र के अन्य फोर्सेस। और मुझे आपको इतना ही कहना है कि आप धैर्य रख के आप यहाँ पे रहो। आपकी सुरक्षा की जिम्मेदारी सभी केंद्रीय दल ने ले ली है, पुलिस भी यहाँ पे है, आपको केंद्रीय दल से अच्छी सुरक्षा मिलेगी, आप चिंता मत करो। जो आपकी ये स्थिति यहाँ पे हो गई है, इसको मैंने देखा है। इस सब विषय का रिपोर्ट हम जरूर हम गृह मंत्रालय में करेंगे। उसी के साथ साथ कोई भी किसी के साथ ऐसा अत्याचार नहीं कर सकता। पूरा देश आपके साथ है, पूरा केंद्रीय व्यवस्था सब आपके साथ है। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই ছবি, কিন্তু আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, শুধুমাত্র মুখে নয়, এই দাবি মানে স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে পর্যন্ত লিখেছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এনআই এবং সিবিআই তদন্ত চাই, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন স্থায়ী বিএসএফ ক্যাম্প, এই সমস্ত প্ল্যাকার্ড হাতে আজকে তারা তাদের দাবি। परमानेंट बीएसएफ के कैंप चाहिए, बीएसएफ परमानेंट कैंप चाहिए,
কিভাবে অসহায় সাধারণ মানুষগুলো তারা বেদ বোনায় যারা জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য ছিলেন তাদের সামনে নিজেদের অভিযোগ জানালেন, তারা নিজেদের দাবি জানালেন এবং তারা একটা বিষয় জানাচ্ছেন যে এই ক্যাম্পে কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প চাই, নইলে তারা কোনোভাবে বাঁচতে পারবেন না, টিকতে পারবেন না। এবং প্রত্যেকটা গ্রামবাসী তুমি দেখতে পাচ্ছ যে অসংখ্য মানুষের আমি একটা ছবি অর্ঘ্যকে দেখাতে বলবো, এখানে তারা রীতিমতো ব্যানার বোর্ড নিয়ে এসছে, ধুলিয়ানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। রীতিমতো কেন্দ্রীয় মহিলা কমিশন জাতীয় মহিলা কমিশন এসছে, তাদের সামনে ধুলিয়ানে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই। এই দাবি নিয়ে এই দাবি কখনো এই গ্রাম থেকে ওঠেনি। যে হামলা হয়েছে সেই হামলার পর কিন্তু এই ধরনের দাবি উঠছে। তারা প্রত্যেকে এই দাবি নিয়ে জাতীয় মহিলা কমিশনের সামনে জাফরাবাদে হত্যাকারীদের ফাঁসি চাই, পার্মানেন্ট বিএসএফ ক্যাম্প। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে কিন্তু এই বোর্ড রয়েছে, অর্থাৎ প্রত্যেকের দাবি জানাচ্ছে যে এই ধরনের জায়গায় যেখানে হামলা হয়েছে, যেখানে লুটপাট হয়েছে, সেখানে যদি কোনোভাবে ক্যাম্প যদি না থাকে তাহলে কিন্তু এই গ্রামকে বাঁচানো যাবে না। আপনারা দেখলেন হিংসা কবলিত এলাকা, সেখানকার মানুষজন তারা বুক ফাটা কান্না, তারা কেঁদে তাদের দাবি জানাচ্ছেন, তারা প্ল্যাকার্ড হাতে তাদের দাবি জানাচ্ছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর অনুরোধ উড়িয়ে আপনারা জানেন সেখানে মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় গিয়েছিলেন রাজ্যপাল। আমাদের বাঁচান, রাজ্যপালের পা ধরে কাতর আরতি শামশেরগঞ্জের জাফরাবাদের নিহত বাবা ছেলের পরিবারের সদস্যদের। পুলিশে অনাস্থা প্রকাশ করে এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্পের আর্জি জানিয়েছেন তারা। দিল্লিতে আপনাদের দাবির কথা জানাবো, পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের সামনে উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। দাদা ক্যামেরাটা ওইভাবে নামাচ্ছ কেন? আরে ওইভাবে নামাচ্ছ কেন? They said it was there earlier. Then they had some protection. Now they want to have a sense of security, and certainly some other, demands or whatever suggestions given by them. All this will be considered. I will take it up with the government of India and the state government for appropriate action. I will follow it up. I have also asked them, feel free to talk to me directly. The direct phone number has also been given. We will be in touch with them. Certainly, very effective, proactive steps will be taken. See, what they need is, they said, we want justice. They will get justice. We want peace. They will have peace. Certainly, we will do everything that is possible to give them a sense of security. এবার বাঘাযতীনে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনায় দুই দুষ্কৃতীকে যাতে গ্রেফতার করা হয় সে কারণে আন্দোলন, প্রতিবাদ। আর এই প্রতিবাদে কে সামিল হয়েছেন? স্বয়ং তৃণমূল কাউন্সিলর, তিনি প্রতিবাদে সামিল হয়েছেন স্থানীয়দের সঙ্গে। কিছুদিন আগে এক যুবককে পিটিয়ে খুন করা হয়, তারপর থেকেই স্থানীয়রা প্রতিবাদে সামিল হয়েছিলেন। আর এবার ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বসে বিক্ষোভ জানাচ্ছেন। দুই দুষ্কৃতীকে গ্রেফতারের দাবিতে ধর্নায় তৃণমূল কাউন্সিলর। ৯৯ নম্বর ওয়ার্ডে এখানে স্থানীয় পুরমাতা এবং একাধিকবার জিতেছেন তিনি, স্থানীয় পুরমাতা এবং কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্যা মিতালি বন্দ্যোপাধ্যায়। তিনি এই মুহূর্তে রাস্তায় বসে আছেন, তার সঙ্গে রয়েছেন তার বেশ কিছু রাজনৈতিক কর্মীরা। এই যে সামনে বাড়ি, এই যে সন্তোষ অ্যাপার্টমেন্ট বলে যে বিভিন্ন সাধারণ মানুষজন তারা রয়েছেন, কিছুদিন আগে এখানে পিটিয়ে খুনের মতো একটি ঘটনা ঘটেছে এবং এই বাড়িতেই দুজন যুবক থাকে, জয়ন্ত এবং পুচকি। এদের গ্রেফতারির দাবিতে শাসক দলের একজন বিশিষ্ট দীর্ঘদিনের পরিচিত রাজনীতিক এবং মেয়র পরিষদ সদস্যা এই মুহূর্তে রাস্তায় বসেছেন। যতক্ষণ না পর্যন্ত পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয় সেই অবধি উনি এই রাস্তাতেই বসে থাকবেন। শহর কলকাতার বুকে
দুষ্কৃতী তাণ্ডবকে ঘিরে শাসক দলের মেয়র পরিষদ রাস্তায় বসেছেন, পথ অবরোধ করেছেন। এই ঘটনা কিন্তু নিঃসন্দেহে বিরল এবং এই ঘটনা আরও একবার আইন শৃঙ্খলার পরিস্থিতিটাকেও কিন্তু সামনে তুলে ধরছে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ গুহ, টিভি 9 বাংলা, কলকাতা। আজকে আমি এই অঞ্চলের সাধারণ সমস্ত মানুষকে নিয়ে, আমি দলীয় ঝান্ডা বা দলীয় কোনো কর্মীদের নিয়ে কিন্তু আমি আজকে আসিনি। এখানে এসেছি সম্পূর্ণ এই অঞ্চলের যে সাধারণ দোকান থেকে শুরু করে সাধারণ মানুষ, এই দুটো জয়ন্ত পুচকি নামে এই দুটো দুষ্কৃতী ছেলেদের হাত থেকে এই অঞ্চলের মানুষকে আমি ভয়মুক্ত করতে চাই, ভরসা দিতে চাই যে ওরা আপনাদের কাছে শেষ কথা বলবে না, শেষ কথা বলবে বাংলার তৃণমূলের সরকার। আমি 2010 সালেও এদেরকে একবার ঢুকিয়ে দিয়েছিলাম, আবার যখন নতুন করে আবার এসছি 21 সালে, তখনও ওরা চলে গেছিলো। এই 3-4 মাস কে ওদেরকে অক্সিজেনটা দিচ্ছে আমরা বুঝতে পারছি না, ধরতে পারছি না। ধন্যবাদ আত্রেয়ী, ধন্যবাদ লিমা। অন্য খবরের আপডেট নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন।